বিশ্বকাপ সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্টে হারিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের শুভ সূচনা করেছে বাংলাদেশ। কাবাডি বিশ্বকাপে খেলার টার্গেটে তৃণমূলে কাজ করার তাগিদ দিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। কাবাডিকে গণমানুষের খেলায় পরিণত করতে প্রাধান্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে মন্ত্রণালয়। টুর্নামেন্টের চতুর্থ আসরের উদ্বোধন শেষে এসব কথা জানান মন্ত্রী। মিরপুর শহীদ সরোয়ার্দী ইনডোর স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসরের উদ্বোধন, যেখানে দেশীয় অতিথিদের পাশাপাশি উপস্থিত অংশ নেয়া দেশগুলোর দূতাবাস কর্তারাও। খেলোয়াড়দের মার্চ পাস্টের পর সাংস্কৃতিক পরিবেশনায় ফুটে ওঠে ১২ দেশের ঐতিহ্যের প্রতিচ্ছবি। টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। আমাদের টার্গেট হচ্ছে বিশ্বকাপ, এবং আমরা অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস কাবাডি এমন একটা স্পোর্টস, যেহেতু এটা আমাদের জাতীয় স্পোর্টস, আমরা যদি ঠিকমতো এটাকে সাহায্য সহযোগিতা করতে পারি, ঠিকমতো প্ল্যান্ড ওয়েতে আগাতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশ কাবাডিতে বাংলাদেশ অবশ্যই আন্তর্জাতিকভাবে ভালো রেজাল্ট নিয়ে আসবে। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি নেই অলিম্পিকে, এশিয়ান গেমসেও এখন আর আগের মতো দাপট নেই লাল সবুজদের। তাই আন্তর্জাতিক সাফল্য বাড়াতে নয়া পরিকল্পনা ফেডারেশনের। আমাদের গ্রামান্তরে আপনার স্কুলে, মাদ্রাসায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ক্লাবে, সকল জায়গায় কাবাডি খেলার প্রচলন থাকবে, এটি আমরা প্রত্যাশা করি, এবং সেটি কিন্তু আমাদের ফেডারেশন থেকে এই কয়েক বছর যাবতই চেষ্টা করে আমরা আসছি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। গেল ৩ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিশ্বসেরা ভারত বা ইরান নেই এ আসরে, তাই হট ফেভারিট স্বাগতিক রাই। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ কোরিয়া কোনো প্রতিরোধই করতে পারেনি বাংলাদেশের বিপক্ষে। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়েছিল 24-11 পয়েন্টে। দ্বিতীয়ার্ধে বড় হয়েছে ব্যবধান। তারকা রাইডার মিজানুর রহমান একাই তুলে নিয়েছেন 21 পয়েন্ট। শেষ পর্যন্ত লাল সবুজরা ম্যাচ ছেড়েছে ৬৭-২২ পয়েন্টের বড় জয়ে। ম্যান অব দ্য ম্যাচ বাংলাদেশের মিজানুর রহমান। প্রথম ম্যাচেও আমাদের ভালো হয়েছে, সবাই সবার ভালোটা দিয়ে খেলতে পারছে। ইনশাল্লাহ পরের ম্যাচগুলো আমরা জয়ের ধারা অব্যাহত রেখে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন ধরে রাখবো ইনশাল্লাহ। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।